হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ ব্লগটা আমি একটু অন্যরকমভাবে শুরু করলাম। আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা একদম ভালো না, ব্যথা করছে, তো একটু কষ্ট হবে আপনাদের সাথে কথা বলতে। কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এই যে আমার ভাইয়ের বউ, ও ঘুমোচ্ছে, যাতে ওর ঘুমটা কেউ না দেখতে পায়, সেই জন্য এইভাবে ও ঘুমোচ্ছে। আইডিয়াটা কিন্তু বেশ ভালো, তাই না বলুন? আজ আমরা যাচ্ছি একটু বাইরে ঘুরতে, বেশি দূরে না, ওই কিডস গার্ডেন আছে সেইখানে। মোটামুটি লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, আমার ননদের মেয়ে, মোটামুটি আমরা ছিলাম। আর এই যে আমার মেয়েকে দেখেছেন কেমনভাবে ঘুমোচ্ছে? গাড়িতে উঠলে ও এইভাবেই ঘুমোয়। আমরা চলে এসেছি কিডস গার্ডেন। এটা হচ্ছে পার্কিং। এই যে আমার হাজব্যান্ড, ও আমার ডুপ্লিকেট করছে কথা। অনেক বড় করেছে পার্কিংটা। এটা পার্কিং, গত বছর আমরা এসেছিলাম এইগুলো কিছু ছিল না, এগুলো সব নতুন করেছে। ক্রিস গার্ডেন। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এটা না বাইরের দিকে। আর ওই যেখানে দেখতে পাচ্ছেন ওটাতে হচ্ছে টিকিট কাটতে হয়। দাঁড়ান ভেতরে যাই, টিকিটটা কাটার ব্যবস্থা করা হোক। যে বছর আমি প্রথম এসেছিলাম তখন কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নেওয়া হতো না। সেটা হয়ে গেল প্রায় ওই 5 বছর আগে। আর এখন এন্ট্রি ফিটা একটু বাড়িয়ে দিয়েছে। যতবারই যাচ্ছি দেখছি যে এন্ট্রি ফি দিনের দিন বাড়িয়েই যাচ্ছে। আর দেখুন কি সুন্দরভাবে সাজানো আছে। সত্যি যতবার আসি এই পার্কটাতে না মন ভরে যায়, তবুও মনে হয় আবার যাব। আর যতই দেখি ততই মনে হয় যে বোধহয় পুরোটা দেখা হলো না। কি অপূর্ব, কি সুন্দর লাগছে দেখুন। আর এই শীতকালেই তো ঘুরে আরাম। চলুন এবার আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যাই। দেখেছেন কি সুন্দরভাবে করা হয়েছে। ওই জানুয়ারি মাসটার দিকে আসলে না তখন আরও অনেক ফুল ফোটে। আর এদিকে আমার মেয়ে দেখেছেন কি আনন্দ। ও মোটামুটি এই ক্রিস গার্ডেনে আসলে যেতে যায় না, খুব এনজয় করে ও। শুধু ও না, আমরা সবাই অবশ্য এনজয় করেছি। আর এদিকে দেখুন আমার হাজব্যান্ডের কাণ্ড কারখানা। কথাতে আছে না, দিল তো বাচ্চা হ্যাঁ জি, একদম আমার হাজব্যান্ডের জন্য কথাটা কিন্তু খাটে। দেখেছেন? আর এই যে আমার হাজব্যান্ডের দেখে মৌয়েরও ইচ্ছে হলো যে সেও করবে, তো ও চলে আসলো, বলছে জিজু যখন করছে একটু আমিও করে নিই। আমার মেয়েও এসেছিল এখানে বসবে বলে, কিন্তু ওর মামা বললো যে না, বড়রা করছে তো ওদেরকে একটু স্পিডে ঘোরাবো, তুমি এখন থেকো না, কোথায় পড়ে যাবে। সত্যি এনজয় কিন্তু খুব হয়েছে ওদের, আমারও হয়েছে অবশ্য। আর এই যে আমার মাও কিন্তু কোনো অংশে বাদ যায় না, দেখেছেন? যদিও বা এই পুরো খেলার জিনিসটাই কিন্তু বাচ্চাদের জন্য, তবুও আমরা কিন্তু খেলেছি। এই যে আমার মা। আমি বললে তো পড়ে যাও, তাও ভালো।
ও মা, ওদিকে দেখি মা আর বাপি দুজনেই দোলনায় ঝুলছে আর গল্প করছে। কি সুন্দর দেখতে লাগছে না? এটা পুরোটাই বাচ্চাদের জন্য বানানো, মানে এই দিকটা আর কি। দেখুন আমার হাজবেন্ড কিন্তু এখানেও চলে এসেছে। আমার আবার এই সবগুলোতে না ভীষণ ভয় লাগে, আমি কোনো কিছু রাইডই করতে পারি না। মেলাতে গেলেও আমি তাই, শুধু ওই একমাত্র দোলনাতেই যা দুলি, তাও ওই আস্তে আস্তে ওইটুকুই। তো সবাই করছে দেখে আমারও ইচ্ছে হলো আমিও একটু কিছু করি, সেই জন্য আমার ওই যে মোল্লাদ্দুর মসজিদ, এই যে আমার মেয়েকে দেখেছেন, আর এই দেখুন আমাদের আমরা সবাই এরকম করে বসে পোজ দিয়েছি। লাস্টে আমার মাও কিন্তু চলে এসেছে। মা শখে চলে তো এসেছে, কিন্তু যেই উঠেছে আর যেই ঘোরানো হয়েছে, মানে একটু ঝোলানো হয়েছে, অমনি মা ভয়ে নেমে গেছে, বলছে না না আমি পারবো না, আমাকে নামিয়ে দে, আমার মাথা ঘুরছে। আর এই যে তারপরে আমার ভাই, যত ভাই বলছে যে জিজু ছেড়ে দাও, আর করো না আর করো না, ততই ওর জিজু ওর সাথে বদমাশি করছে আর জোরে জোরে করে ঝুলাচ্ছে। দেখুন আমার ভাইয়ের মুখটা আর ওর পুরো বডিটা দেখলেই বোঝা যাবে যে ও কতটা পরিমাণে ভয় পাচ্ছে। আর আমার মেয়ে এদিকে রেগে বসে আছে যে সবাই এই ঝুলাতে ঝুলেছে আর আমাকে নিয়ে কেন করলো না কেউ, সেই জন্য ওর মামা এখন এসেছে ওর রাগ ভাঙাতে। এই যে শীতকালটা না, এখন আমরা প্রায়ই ঘুরতে বেরোই, দূরে দূরে না হলেও কাছে পিঠে যে একটুখানি কিন্তু ঘুরে আসি, বেশ ভালো লাগে। সারা বছর এই ঠান্ডা কালটার জন্য আমরা অপেক্ষা করি যে কখন শীতকাল আসবে আর কখন আমরা ঘোরাঘুরি করব। আর আমার মেয়েকে দেখেছেন? চলুন ওই দিকটা যাই, এখানে ওই নানা রকমের পশু পাখি তাদেরকে রাখা হয়েছে, যেগুলো আমরা কিন্তু বাইরেও সচরাচর দেখেছি, তবুও একটু দেখে নিয়ে এসেছি যখন ঘুরে ঘুরে। দেখুন খরগোশগুলো কি সুন্দর না? তবে আমার জানেন সাদা খরগোশটাই বেশি পছন্দ, খুব ভালো লাগে। আর এই দেখেছেন কি সুন্দর পায়রাগুলো লাগছে। আমি না অনেকবার ভেবেছি যে সাদা রঙের খরগোশ নিয়ে আসব, কিন্তু কোথাও যেন একটা ভয় পাই যে পারবো তো আমি নিয়ে আসবো, তারপর যদি তার আমি ভালোভাবে খেয়াল না রাখতে পারি তাহলে তো তারও কষ্ট হবে, তাই না? আর এই অ্যাকোরিয়ামটা না অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে এটা করা হয়েছে, খুব সুন্দর সুন্দর মাছ রেখেছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। তবে সব মাছ আমি আবার চিনি না, তবে এই কিছু কিছু মাছ, যেমন এই যে এই অরেঞ্জ কালারের মাছটা, এই ব্ল্যাক কালারের মাছটা, তবে আরও কিছু কিছু মাছ আমার বাবার বাড়িতে যে অ্যাকোরিয়ামটা আছে তাতেও কিন্তু রাখা আছে। আমার একটা অ্যাকোরিয়াম ছিল, সেটা ছোট, সেটাতে একটাই মাছ রেখেছিলাম, ওই ফাইটার। তবে গত বছরের তুলনায় এই বছর ফুলগুলো অনেক কম দেখতে পাচ্ছি, সব লাগানো হয়েছে তো এখনও সেইভাবে ফোটেনি। আর আমরা তো অনেকটাই তাড়াতাড়ি গেছি, মানে ডিসেম্বরের প্রথম দিকে, তো সেই জন্যই হয়তো এতটাও ফুল এখনও ফোটেনি। দেখুন এই দিকটা না বন্ধ, জানেন, এই দিকটা অনেক বড়, অনেক কিছু আছে, এখানে ক্যান্টিন আছে, রেস্টুরেন্টও আছে,
তারপরে আরও অনেক কিছু ঘোরার জায়গা আছে, বাচ্চাদের খেলার আছে, ওদিকে কাজ হচ্ছিল, তো সেই জন্য আর ওদিকটা আমাদেরকে যেতে দিল না। সব সময় যে বড় বড় জায়গায় ঘুরতে হবে বা দেশ বিদেশ ঘুরতে হবে বা স্বামীকে নিয়েই ঘুরতে হবে এমন কোনো মানে নেই। কিছু কিছু সময় না ছোট ছোট খুশিতেও অনেক সুখ থাকে। কিছু কিছু সময় আবার পরিবারকে সাথে নিয়ে ঘুরতেও বেশ ভালো লাগে। লাস্টে আমি আর আমার ভাই দুজনে বসেছি। ওই যে কথাই আছে, ভাইটি বোনটি, সেই অবস্থা। ছোটোবেলাকার কত কথাই না মনে পড়ে যায়। আমরা এইভাবেই ঠিক ভাই বোন মিলে খেলতে যেতাম। আর আমার ভাইকে দেখেছেন, আমি বসে গেছি আর উঠছিলাম না বলে ও ওরকম বদমাইশি করছিল। অবশেষে যাই হোক নেমে গেলাম। আর এখানে আবার আমার মেয়ের রাগ হয়েছে, কারণ ওর মামা কেন মণিমার সাথে সাথে ঘুরছে, সেই জন্য। মানে মণিমার সাথে ঘোরা যাবে না, ওকে ওর সাথেই ঘুরতে হবে সবাইকে। আগামী দিনে কি হবে জানি না, তবে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, আমাদের সবার সাথে সবার এইভাবেই যেন সম্পর্কগুলো থাকে। আর এখন আমরা একটু শপিং মলে গেছিলাম, তারপরে একটু ফুচকা খাবো। এই যে দেখুন, আমার মেয়ে এখন পাপড়ি খাবে, ওকে পাপড়িটা দিয়ে দিলাম, ফুচকাটা দিইনি ওকে। তারপর আমরা সবাই ফুচকা খেয়েছিলাম। ফুচকাটা কিন্তু মোটামুটি টেস্ট ছিল। আর অবশেষে একটু ঘুগনিও খেলাম, যেটা না খেলে আমার আবার ভালোই লাগে না। যেখানেই যাই যদি ঘুগনি দেখতে পাই, আমাকে তো ওটা খেতেই হবে। ঘরে বানানো আর বাইরের বানানোর মধ্যে যেন অনেক পার্থক্য। ঘরে তো নিজে বানাই, নিজেই সব কিছু করি, সেই জন্য হয়তো এতটা টেস্ট লাগে না। আর অন্য জায়গায় তো পরিবেশন করে দিচ্ছে, সেই জন্যই খুব ভালো লাগে। এগুলোও একটু খেতে ইচ্ছে করলো। আর আমার মেয়ে লাস্টে এগরোল খেলো। ও বলল আমি একটা এগরোল খাবো। তো সব কিছু খাওয়া দাওয়া করে এবার একটু চা খাবো। আরেকজন তো এত টায়ার্ড হয়ে গেছে যে কোলে উঠে বসে আছে, ও আর নামছে না। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। বাই।